আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি উম্মে মারজানস কিচেনে। আমি আজকে সহজভাবে ওভেন ছাড়া প্যাকেট মশলা দিয়ে তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন, যেটা আপনারা সহজে বাসায় তৈরি করতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু এবং বানানোও খুব সহজ, যেটা চাইলে আপনারা করতে পারেন। আমি এখানে তান্দুরি চিকেন করার জন্য এখানে 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। আমি এগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় করেও নিতে পারেন। আর উপর দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি যাতে মশলাগুলো খুব সহজে ভিতরে ঢুকে যেতে পারে এবং সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি। আর মশলাটা যত ভিতরে ঢুকবে স্বাদটাও তত বেশি ভালো হবে। আমি এখন মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারবে। আমি এখানে কিন্তু একটু লেবুর রস দিব, এক টুকরো লেবুর রস। আমি এটা পরে দিচ্ছি। লেবুর রসটা দিলে মাংসের মধ্যে যে একটু একটা স্মেল থাকে ওটা থাকে না। সমস্ত উপকরণগুলো যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আধা ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দিব। আর এখানে আমি একটা মশলা বানিয়ে দিচ্ছি। এখানে 3 চামচের মতো টক দই আর প্যাকেট মশলার অর্ধেক মশলা আমি এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টমেটো কেচাপ। 1 কেজি মাংসের মধ্যে হাফ প্যাকেটের মতো মশলা লাগে, যেহেতু 2 কেজি মাংসতে এক প্যাকেট পুরোটাই লাগে, এজন্য এখানে হাফ নিয়েছি আমি। মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এমনভাবে মিশাতে হবে যেন দইটা খুব ভালোভাবে মশলাগুলো তার মধ্যে মিশে যায়। যখন মেশানো হয়ে যাবে আমি এগুলা মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এগুলো মাংসের মধ্যে ভাত দিয়ে এমনভাবে ভালোভাবে মাখতে হবে যেন প্রতিটি মাংসের কোনায় কোনায় সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়। একটু একটু করে ভালোভাবে মেশাতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন কোনো অংশ খালি না থাকে। এভাবে যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে মশলাগুলো, তাহলে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। ম্যারিনেট যত বেশি করা যায়, যত সময় নিয়ে করা যায়, তত বেশি মাংসের স্বাদটা বাড়ে। আর যদি সময় না থাকে তাহলে অল্প সময়ের জন্য করে নেবেন। যখন ম্যারিনেট করা হয়ে যাবে, মাংসগুলো ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন আমি এখানে কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি অথবা বাটারও দিতে পারেন। তারপর আমি রেস্টে রেখে দিচ্ছি। চাইলে আপনারা 3-4 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আমি এখানে লাস্টে 1 চামচ সয়া সস অ্যাড করেছি। আমি আসলে কোনো মাংসের যে কোনো আইটেমে সয়া সস না দিলে আমার কাছে ভালো লাগে না, এই জন্যই আমি এটা সবসময় ইউজ করি। না থাকলে করবেন না, সমস্যা নেই। এখানে চুলার মধ্যে একটা প্যানের মধ্যে কিছু আমি সরিষার তেল দিয়েছি। আপনার তান্দুরি চিকেন করার সময় সবসময় সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন। আমি একটা একটা করে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে মিডিয়াম হিটে আপনাকে রান্না করতে হবে, নাহলে আগুন বেশি দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কুক হবে না ভিতরে। দিয়ে আমি একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে এটাতে একটু জুসি জুসি ভাব থাকবে, তাহলে খেতে ভালো লাগবে, ভিতরেও নরম থাকবে মাংসের। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। সাইডে যে মশলাগুলো আছে সেগুলো যেন তো লেগে না যায় মাংসের সাথে, ওগুলো উঠিয়ে দিতে হবে। এক সাইড প্রায় 4 মিনিটের মতো আমি এখানে কুক করেছি। 4 মিনিট পরে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে একটু একটু করে মশলাগুলো মিশিয়ে আপনাকে ভালোভাবে উল্টিয়ে নিতে হবে। যখন একটু পোড়া পোড়া ভাব আসবে তখন এটা কুক হয়ে যাবে। দেখেন অনেকটা পোড়া পোড়া ভাব আসছে, স্মেলটাও দারুণ আসছে। আগুনটা কিন্তু কখনো লো হিটে রাখবেন না, মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। আমার মাংসগুলো হয়ে গিয়েছে, আমি এগুলো নিয়ে নিচ্ছি উঠিয়ে। এভাবে আমি একে একে সবগুলো মাংসের করে নিব। এখন আমি যে মাংসের মধ্যে যে মশলাগুলো বাকি আছে সেগুলো দিয়ে আমি একটা সসের মতো করে নেব। এই মাংসটা যে যখন করে নেবেন এর দিয়ে খেতে কিন্তু তান্দুরি মশলাটা অনেক ভালো লাগে তান্দুরির সাথে। যে সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আমি ভালোভাবে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। অনেক একটু কষানোর পরে যখন অনেকটা তেল উঠে আসবে তখন এটাকে আমি নেব। সাথে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, তাহলে স্মেলটা অনেক সুন্দর আসবে। আপনার যদি বাটার না থাকে তাহলে না দেওয়ার দরকার নেই, আপনারা এইভাবেই করে নেবেন। দেখেন মশলাটা কিন্তু অনেকটা রেডি হয়ে আছে। আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার তান্দুরি চিকেন। আপনারাও চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এটা কিন্তু একটা সসের সাথে আর এই যে নান রুটির সাথে খেতে অসাধারণ।